গাইস, আজকে 9 ডিসেম্বর 2024 আমাদের নর্থ সিকিম যাওয়ার প্ল্যান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নর্থ সিকিমে কি কি হয়েছে। অনেক কিছু প্রবলেম হয়েছে, অনেক ভালো মেমোরিজও আছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস, সবাই শিলিগুড়ি হোটেলের নিচে বাইক নিয়ে রেডি নর্থ সিকিম যাওয়ার জন্য। আর সবাই খুব এক্সাইটেড আজকে নর্থ সিকিম যাবে বলে। তো গাইস, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের বেরোনোর কথা ছিল সকাল 8টার সময়, কিন্তু কোনো কারণে লেট হয়। আমাদের বেরোতে বেরোতে 9টা সাড়ে 9টা বেজে গেছিল। তো তাই প্রবলেম তো ফেস করতেই হবে। শিলিগুড়ি পুরা জ্যাম ছিল আর রেড সিগন্যালে দাঁড়াতে হয়েছে। আর আমার পাশের ভাইটা আমাদের উপরে খুব ইন্টারেস্টেড ছিল। মেবি ওরও রাইডিং করার ইচ্ছা ছিল, বাট ও এখানে স্কুলে যাচ্ছে। স্কুলে যাক, পরে দেখা যাবে। তো সিগন্যাল গ্রিন হওয়ার পর এখান থেকে আমরা বেরোয় গেছি। আর যেহেতু লেট হয়ে গেছে বলে আমাদের কারোর ব্রেকফাস্টও হয় নাই হোটেলে। তো আমরা ভাবছি যে আমরা সেবক গিয়েই ব্রেকফাস্টটা করব। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে সেবক ঢুকে পড়ব, তারপর ওইখানে আমরা ব্রেকফাস্ট করব। প্রচণ্ড খিদা পেয়েছে সবার। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ব্যাস, আবার জ্যামে পড়তে হলো আমাদের। যাই, সামনে গিয়ে দেখি কি হয়েছে। যদি পারি সাইড দিয়ে বেরিয়ে যাব। এখানে রাস্তাটা একটু ভাঙা আছে। যাই হোক, আমরা এখন একটা কালীজোড়া থেকে ক্রস করে একটা স্পটে দাঁড়ালাম। এখানে তিস্তা নদীর বেশ ভালো ভিউ আসছিল বলে এখানে আমরা একটু ড্রোন শট নিলাম, ফটো শটো উঠলাম। গাইস, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। যেহেতু রাস্তা খারাপ, তাই আমাদের এখন একটু ধীরে ধীরে এখানটা চালাতে হবে, যেহেতু অফ রোড আছে। আর তারপর আমরা নেক্সট স্টপেজ নিব রংপু ব্রিজে। গাইস, গ্যাংটক যাওয়ার পথে এই রোডটা পড়ে। এই রোডটা আমার ভীষণ ফেভারিট রোড। দুপাশে গাছ আর মাঝখানে এত ভালো রাস্তা। এখানে 90-র নিচে আমি বাইক চালাই না, যখনই যাই 90তেই চালাই বাইক। খুব ভালো লাগে এখানটায়। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাগুলো খুব ভালো, খুব সুন্দর। গাইস, আমার পিছনে আকাশটাকে দেখো, খুব অসাধারণ লাগছে দেখতে। আর আমার বাঁ পাশে তোমরা তিস্তা নদীটা দেখতেই পাচ্ছ। তোমরা গ্যাংটকে যাওয়ার পথে এই নদীটা তোমাদের বাঁ পাশে পড়বে। আর ওই নদীর মাঝখানে ছোট্ট একটা পাহাড়টাকে দেখে কোনো আইল্যান্ড থেকে কমই মনে হচ্ছে না। খুব সুন্দর দৃশ্য ছিল ওইখানটায়। আর প্লাস তিস্তা নদীর থেকে একটা হাওয়া আসছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। গাইজ, আর কিছুক্ষণের মধ্যে আমরা রংপুর ব্রিজে পৌঁছে যাব। তারপরে ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো। ভাই, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, কোমর টমর ব্যথা হয়ে গেছে একদম। সবার একই কন্ডিশন। এখান থেকে রংপুর শুধু 2 কিলোমিটার, সিংতাম 13 কিলোমিটার অ্যান্ড গ্যাংটক 41 কিলোমিটার। তার মানে রংপুর চলেই আসছে 2 কিলোমিটার, বাস 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তারপরে ওইখানে গিয়ে একটু দাঁড়াবো। গাইস, তো ফাইনালি আমরা রংপুর ব্রিজে চলেই আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আগে 3-4টা বাইক অলরেডি এসে দাঁড়িয়ে আছে। তো গাইস, আমাদের সব বাইক চলেই আসছে। সবাই সিরিয়ালি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর ইয়াসমি তো বাইকেই বসে আছে সিঙ্গেল স্ট্যান্ড করে। ওর মনে হয় নামারই শক্তি নেই। সিনারিগুলো বেশ ভালো, 1-2টা ফটো ক্লিক করি। তো গাইস, আমরা এখন রংপুর ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা একটা ভালো জায়গায় 1 ঘন্টা পর গিয়ে দাঁড়াবো। এখন মন দিয়ে বাইক চালাই, তোমরা রাইডিং এর মজাটা নাও।
গাইস আমরা এখন সিংতাম ঢুকে গেলাম। সিংতামে হালকা ফুলকা জাম আছে, আর দুপাশে বিল্ডিংগুলো দেখো, খুব ভালো লাগছে দেখতে। যা ভালো রাস্তা ছিল, এই সিংতাম থেকে আরো 2-3 কিলোমিটার অবধি আছে, তারপরে শুরু হবে এক্সট্রিম অফ রোডিং আপ টু মাঙ্গান অবধি। মারাত্মক লেভেলে অফ রোডিং আছে ভাই, দেখতে থাকো। এই যে ভাই শুরু হলো এখন খারাপ রাস্তা, বাস এবার কোমরের 12টা বাজবে। এখান থেকে রাস্তা খুবই খারাপ, আর মাঙ্গান অবধি পৌঁছানো মানে একটা বড় চ্যালেঞ্জ বাইকার্সদের জন্য। বড় বড় বোল্ডার আছে এই রাস্তায়, মানে খুবই খারাপ রাস্তাটা। তোমরা দেখতে থাকো কত মানে বাজে অবস্থা রাস্তার। এখানে জেসিবি কাজ করছে, আর রাস্তাটা দেখো তোমরা, পুরোনো রাস্তাকে পুরো ভেঙে আবার নতুন করে রাস্তা বানাচ্ছে এই দিকটা। অ্যাকচুয়ালি যখন ফ্লাড হয়েছিল তখন এই রাস্তায় পুরো ধস নেমেছিল, রাস্তাগুলো পুরো বন্ধ ছিল। তো কিছুটা এখানে ভালো আছে, বাট ম্যাক্সিমাম রোড এখানে খারাপ। এই ব্রিজটা ক্রস করার পর আবার খারাপ রাস্তা আসবে, তোমরা দেখতে পারবে। এখানে জেসিবি কাজ করছে, জেসিবির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। আর রাস্তা ভাই এখানে ছিলই না, 2 দিন আগে এই জায়গাটাই ব্লক ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়ির পুরো লম্বা লাইন লেগে গেছে, যেহেতু জেসিবি কাজ করছে। 5 মিনিট কাজ করছে, 5 মিনিট গাড়ি ছাড়ছে, এরকম করে করেই চলছে এখানটায়। পুরো কাদা স্কিড করছিল কিছুক্ষণ আগে গাড়ি, তাও ধীরে ধীরে বেরোতে হচ্ছে এখান থেকে। আর সন্ধ্যাও হতে চললো, সন্ধ্যার আগে মাঙ্গান ঢুকতে হবে, নাহলে এই খারাপ রুটে গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে পুরোপুরি। তো ভাই এত ভাঙা রাস্তায় বাইক চালিয়ে সবার খিদাও পেয়ে গেছিলো, তাই একটা দোকানে সবাই দাঁড়ালাম। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, ম্যাগি টেগি খেয়ে দেন এখান থেকে আবার সবাই বেরোবো। তো গাইস খাওয়া দাওয়া করে কিছুটা এগিয়ে আসার পর আবার জেসিবির কাজ চলছিল, রাস্তা ব্লক ছিল, তাই ভাবলাম একটু ঘুমাই, রেস্ট করি। কারণ এখানে সবার অবস্থা খুব খারাপ, এত ভাঙাচোরা রাস্তায় বাইক চালিয়ে সবাই টায়ার্ড। ফাইনালি রাস্তা খুলে দিল, জেসিবি সরে যাবে এখন এখান থেকে আমাদেরকে পাশ দিয়ে, তারপর আবার জেসিবি কাজ করবে। বিশাল ভাই আমার পাশে, ও আমাকে ডেকে উঠালো, ভাই উঠো, রাস্তা খুলে গেছে, আবার চলো আমরা যাই। তো ফাইনালি গাইজ যেটার ভয় ছিল সেটাই হয়েছে, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, কিন্তু টাইম বেশি হয় নাই, শুধুমাত্র এখন 6:10 বাজে। তো ব্যাপারটা হচ্ছে রাতের অন্ধকারে এত খারাপ রোডে গাড়ি চালানোটা আরও একটু টাফ হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। তো যেহেতু বাইকে ফগ ল্যাম্প থাকার কারণে প্রবলেমটা একটু কম হয়েছে, প্লাস যারা আমার পিছে ছিল ওদেরও একটু সুবিধা হয়েছে। অনেকের বাইকে ফগ ল্যাম্প ছিল না বলে একটু অসুবিধা হয়েছে সবার। তো কিছু না, আমরা কিছুক্ষণের মধ্যে মাঙ্গান পৌঁছে যাব। এরকম খারাপ রোড আরও আধা ঘন্টা আমাদেরকে চালাতে হবে বাইক। তো ফাইনালি গাইস আমরা হোমস্টেতে পৌঁছে গেছি সবাই। আর আমরা যে হোমস্টেটায় আছি আজকে, ওই হোমস্টেটার নাম হচ্ছে হেলিপ্যাড। ওটা মাঙ্গান থেকে 2 কিলোমিটার ভিতরে। গাইস খুব ঠান্ডা আজকে মাঙ্গানে, আর টেম্পারেচার বর্তমানে 4 চলছে। আর ভিতরে টেম্পারেচারটা একটু ভালো আছে, যেহেতু বাসের পুরো থিমটা আছে হোমস্টের। আর এদিকে তোমার কিচেন ডাইনিং রুম হয়ে গেল, আর এদিকটায় আমাদের রুম আছে। চলো তোমাদেরকে রুমগুলো দেখাই। দেখতে পাচ্ছ তোমরা, ডাবল বেডের বেশ বড় রুম আছে, অ্যাটাচ বাথরুম আছে, এদিকে আরও 2টো রুম আছে।
তো গাইস ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরে আসলাম, হাত পা পুরো জমে বরফ হয়ে গেছে, তো একটু আগুনের পাশে কিছুক্ষণ বসে হাত পা গরম করলাম। তারপরে মনে হচ্ছিল যে বাস এবার হাত পাগুলো কাজ করছে, নাহলে এতক্ষণ কাজই করছিল না। তো গাইস ভিতরে মনে হচ্ছে ফুল পার্টি হচ্ছে, খুব আওয়াজ আসছে, চলো গিয়ে দেখি কি হচ্ছে ভেতরটায়। বাহ বাহ বাহ, এখানে তো আলাদাই দুনিয়া চলছে ভাই। বাহ, সবাই জিনেকে মজা নিচ্ছে এখানে। তো গাইস আমরা এখন সবাই ডিনার করছি। ডিনারে বেশ ভালো ভালো খাবার ছিল। খাবার দাবার করে এখন আমরা শুয়ে পড়বো, আর তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, যে ব্লগটা ইয়াং টম ভ্যালি প্লাস 0 পয়েন্টের থাকবে।